ছাত্রদল আসলে ধরা খেয়ে যাচ্ছে। ধরা খেয়ে যাচ্ছে মানে ধরা খেয়ে যাচ্ছে। যেখানে হাত দিচ্ছে সেখানেই তারা অশ্বডিম্ব নিয়ে আসছে, রেজাল্ট আনতে পারছে না। শেখ হাসিনার মতো। শেখ হাসিনার শেষ 5 বছর যতটুকু মনে পড়ে দেখবেন, যেটাতেই হাত দিচ্ছে সেখানেই বদনাম নিয়ে আসছে। যাই বলছে মানুষ বিশ্বাস করছে না, ট্রল হয়ে যাচ্ছে। ঠিক বর্তমানে রাকিবুল ইসলামের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে পুরো সংগঠন সবার কাছে হাসির পাত্র হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন, এই যে রাকিবুল ইসলাম, রাকিবের আগের সভাপতি কে ছিল? শাওন। শাওন আসলে উত্তরাতে একটা স্পটে নির্দিষ্ট সময় পৌঁছাতে পারে নাই। এ কারণে হঠাৎ করে শাওনকে আন্দোলনের সময় সরিয়ে দিয়ে রাকিবকে সভাপতি করা হয়েছে। রাকিব আসলে অ্যাক্সিডেন্টাল সভাপতি, অর্থাৎ দুর্ঘটনাক্রমে তিনি ছাত্রদলের সভাপতি হয়ে গিয়েছেন। আর নাসিরের কথা কি বললাম, লক্ষ্মীপুরের ছেলে, ভালোই ছিল, কিন্তু রাকিবের ছায়ার নিচে থেকে তাকে বাধ্য হয়ে হোক যেভাবে হোক প্রচুর মিথ্যা কথা বলতে হচ্ছে। তবে তার কথা বলার স্টাইল, মিথ্যা বলুক আর যাই বলুক, রাকিবের চাইতে ভালো। এই যে খেয়াল করলে দেখবেন, প্রথমে তারা কি করেছে, আপনার এই বিপ্লবকে অস্বীকার করার জন্য, শিবিরকে কোনো না কোনোভাবে মাইনাস করার জন্য অথবা ডিমোটিভেট করার জন্য তারা শিবিরকে বলা শুরু করেছে গুপ্ত শিবির। কোনোভাবে ডকুমেন্টারি তারা প্রমাণ করতে পারেনি গুপ্ত শিবির। শিবিরের কোনো ছেলে ছাত্রলীগ করেছে এটিও তারা প্রমাণ করতে পারেনি। আর তারা যে এটি না জেনেই করেছে, অভ্যাসগত মিথ্যাচারের অংশ হিসেবে করেছে, এটার প্রমাণ হলো মূলত শিবির হঠাৎ করে করা যায় না, হঠাৎ করে যোগ দেওয়া যায় না। প্রথমে আপনাকে সমর্থক ফরম পূরণ করতে হবে লিখিতভাবে, তারপর তাকে কমপক্ষে 7টি বই পড়তে হবে, তারপর কর্মী হবে, কর্মী থেকে সাথী হতে তাকে কমপক্ষে 40টি বই পড়তে হবে, তারপর সে সাথীর শপথ নেবে। এরপরে আরও প্রায় 100টি বই পড়তে হবে, তারপরে সে সদস্য হতে পারবে। এই প্রক্রিয়াগুলো জানে না রাকিব সাহেবরা বা ছাত্রদল বা যারা এই ব্যাপারে কথা বলে, তারা এই প্রক্রিয়াগুলো যদি জানতো তাহলে এটা বোকার মতো বলতো না। অর্থাৎ যেখানেই তারা বলছে, অপবাদ দেওয়ার চেষ্টা করছে, সেখানেই তারা নিজেরা অগ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, পাত্রা হয়ে উঠছে। এরপরে সর্বশেষ কুমিল্লাতে গেল। কুমিল্লাতে গিয়ে ছাত্রদলের সভাপতি রাকিব কি একটা বক্তব্য দিল, যেখানে আন্দোলন হয়েছে সব আন্দোলন ছাত্রদল হয়েছে, ছাত্রদল ব্যতীত অন্য কাউকে এই আন্দোলনের ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নেই। এই কথা নিয়ে চরম ট্রল হয়েছে, এমনকি ছাত্রদলের সভাপতিকে ক্ষমা চাইতে হবে এমন কথাও কিন্তু উঠেছে। অর্থাৎ ছাত্রদল যেখানেই হাত দেয় সেখানে শূন্য মরুভূমি বালুচর হয়ে যায়। যাত্রাবাড়ি একবার এক বক্তব্য দিল, যাত্রাবাড়ি তারা 5 মিনিটে স্বাধীন করে ফেলেছে। আন্দোলন চলেছে 22 জুনের 5 তারিখ থেকে আগস্টের 5 তারিখ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কতদিন আন্দোলন হলো? অনেকে বলে 60 দিন, না, 61 দিন আন্দোলন হয়েছে। কারণ জুন মাস 30 আর জুলাই মাস 31, এদিকে 5 মাইনাস 5 প্লাস, এভাবেই তারা গন্ডগোলের মতো কথা বলছে। 5 মিনিটের মধ্যে নাকি যাত্রাবাড়ি স্বাধীন করে ফেলেছে, অথচ যাত্রাবাড়ি এবং মিরপুর 10, বাড্ডা, উত্তরা, ধানমন্ডি শঙ্কর, হ্যাঁ, এসব ছিল মিরপুর 10, মিরপুর 2, বাংলা কলেজ, এসব ছিল আন্দোলনের সবচাইতে হট পয়েন্ট। শঙ্কর, ধানমন্ডি, সিটি কলেজ, ঢাকা কলেজ সবচাইতে হট পয়েন্ট ছিল, সবচাইতে বেশি স্টুডেন্ট মারা গিয়েছে এই স্পটগুলোতে। এরপর দেখেন ফরহাদকে নিয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের যে সেক্রেটারি, ফরহাদকে নিয়ে তারা কত কিছু করলো।
ফরহাদ নাকি এই হল সেক্রেটারি ছিল, এই সেই, অথচ সেটা ছিল অন্য এক ফরহাদ। হ্যাঁ, ওদের আব্দুল শহীদ ফরহাদ, আর শিবিরের এ হলো SM ফরহাদ। সে হলো সেকেন্ড ইয়ারে, এ হলো ফাইনাল ইয়ারে। আর দুইজনের বাড়ি দুই জেলায়। ওর চেহারা হলো চিকন কালো, আর SM ফরহাদ হলো ফর্সা সুন্দর। হ্যাঁ, আর এ তো ডিবেট করতো, অসাধারণ তার বাচনভঙ্গি, কথাবার্তা অত্যন্ত সুন্দর। ফরহাদকে নিয়ে তারা অনেক রকম আর্টিফিশিয়াল ট্রল করার চেষ্টা করেছে, সেখানেও তারা কিন্তু ফাইনালি ধরা খেয়ে গিয়েছে, উতরে উঠতে পারেনি। অর্থাৎ ছাত্রদল সভাপতি যে আইকনিক ফিগার হওয়ার কথা সাধারণ ছাত্রদের কাছে, সেটি না হয়ে সে এখন হয়েছে সাধারণ ছাত্রদের কাছে একটি কার্টুন তুল্য। কার্টুন হয়ে গেল না? অর্থাৎ একজন শিবিরের সভাপতির কাছে ছাত্রদল সভাপতির ইমেজ অনেক ব্যবধান হয়ে গেছে, 5 আর 10 হয়ে গেছে, 3 আর 7 এমন হয়ে গেছে ইমেজ, গ্রহণযোগ্যতা, সম্মান, মর্যাদার ব্যবধানে। আর বয়সের একটা ব্যাপার। এই বর্তমান ছাত্রদলের সভাপতি আমার সমান, সে ছাত্রদলের সভাপতি হয় কীভাবে? এটা হয়? বিএনপি বোকার মতো তাকে সভাপতি বানায় রাখলো না। হ্যাঁ, অথচ শিবিরের সভাপতির বয়স কত? 32 বছর। সেটাও বেশি, সেটাও হওয়া উচিত না। শিবির কেন্দ্রীয় সভাপতির বয়স সর্বোচ্চ 28 হতে পারে। 27-28 বছর বয়সে তো মানুষের ছাত্র জীবন শেষ হয়ে যায়, তাই না? এর চেয়ে বেশি হওয়া উচিত নয়। কিন্তু শিবিরও এটাকে 32 বছর পর্যন্ত কেন নিয়ে আটকেছে সেটাও উচিত নয়, সেটাও সমালোচনার যোগ্য। তবে যদি আপনি তুলনা করেন তাহলে এটা তো বলতেই হয় ছাত্রদল একদম বেশি পর্যায়ে চলে গিয়েছে, যেটা ছাত্রদলের সভাপতি হিসাবে এটা হাস্যকর। যে কারণে অনেকে কি বলে, এই আব্বা ছাত্রদল বলে, কাক্কা চাচ্চু বলে তাদেরকে, না? চাচ্চু দলের নেতা, ছাত্রদলকে বলে এখন চাচ্চু দলের নেতা। তো এটা হচ্ছে কেন? এটা তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাকে নিয়োগ দিয়েছে ছাত্রদলের সভাপতি হিসাবে, এটা তো ভোটে হয়নি। ছাত্রদলের সভাপতি কি ভোটে নির্বাচিত হয়েছে? না, এটা একরকম চাকরির মতো হয়ে গিয়েছে। পছন্দ হয়েছে, একজনকে এনে নিয়োগ দিয়ে দিল। তার কি ছাত্রত্ব আছে নাকি ছাত্রত্ব নেই, তার বয়স কত, তার সিভি কি, সিভির স্ট্যাটাস কি, আন্দোলনের সংগ্রামে তার অবদান কি? আপনি এই যে এখন তারা বিভিন্ন কাজে, বিভিন্ন ইয়াতে বিভিন্ন ছাত্রদেরকে, নেতাদেরকে সংবর্ধনা দেয়, বা ছাত্রদল খালেদা জিয়াকে মুক্ত করার জন্য কি ভূমিকা রেখেছে, তারা কি কোনো উত্তর দিতে পারবে? কেউ কোনো উত্তর দিতে পারবে না। তাহলে ছাত্রদল আসলে নিঃস্ব, শেষ পর্যন্ত তলানিতে ঠেকেছে। এটা কি করছে ছাত্রদল? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।